জান্নাতের মাকআদে সিদকের মধ্যে আল্লাহ পাক কুন বলবেন, আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে কি হবে, বিশাল আকৃতির একটা প্যান্ডেল আর বিশাল আকৃতির একটা স্টেজ তৈরি হয়ে যাবে কুনের সাথে সাথে। ও ভাইয়েরা, দোস্ত আবাব, এই এক স্টেজের মধ্যে ১৬ লক্ষ নবী রাসূল স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত থাকবে। একটা স্টেজে ১৬ লক্ষ মানুষ ধারণ করবে, আর এই ১৬ লক্ষ স্পেশাল গেস্ট হবে ১৬ লক্ষ নবী রাসূলগণ। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এরকম দুইটা কুরসি থাকবে, একটা কুরসি সভাপতির জন্য আর একটা কুরসি প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্টেজের সামনে শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা সমাবেত থাকবে। দুইটা শ্রেণী হবে, দুইটা ক্লাস হবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোফা দেওয়া হবে। সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশকো আম্বরের পাহাড় বানাইয়া দেওয়া হবে। ওই পাহাড়ের মধ্যে আপনারা দোতলা তিনতলায় উঠার জন্য দাপ দাপ যে সিঁড়ি বানান, এরকম দাপ দাপ বানানো থাকবে, যাতে সর্বপিছনের জান্নাতীরা সমানভাবে স্টেজটা দেখতে পায়। মেশকো আম্বরের পাহাড়। আমার বেহরা দোস্ত আবাব, সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বিশাল মাহফিল, যেই মাহফিলের স্টেজে ১৬ লক্ষ মানুষ, যেই মাহফিলের প্যান্ডেলে শত সহস্র কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সবাই সেখানে উপস্থিত থাকবে। দুনিয়ার মানুষ সুদার পাগল, দুনিয়ার মানুষ মদের পাগল, দুনিয়ার মানুষ শরাবের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, জান্নাতের মধ্যে আমি তোমাদের জন্য একটা সুরা রাখছি, একটা শরাব রাখছি, যেটার নাম শরাবে তাহুর, যেটার নাম শরাবে তাহুর। আল্লাহ পাকের প্রেমের পবিত্র সুরা, আল্লাহ পাকের প্রেমের পবিত্র সুরা। এগুলা খাইলে মানুষের দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া যায় না। এগুলা খাইলে মানুষ প্রেসিডেন্ট হইয়া যায় না। মার চেহারার দিকে তাকাইয়া বউ ডাকে, বউয়ের চেহারার দিকে তাকাইয়া মা ডাকে। সাধারণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডুলি ডুলি রাস্তার পাশে পুকুরের মধ্যে পড়ে যায়, আর কয়, শালার লাস্তা আজকে বাঁকা হয়ে গেছে। আসলে লাস্তা বাঁকা হয়েছে না তার দেমাগ বাঁকা হয়েছে? আমার ভাইরা, দোস্ত আবাব, জান্নাতের মধ্যে আল্লাহ পাকের প্রেমের অমীয় সুধা রাখছেন, যেটার নাম শরাবে তাহুর। এই স্বেচ্ছাসেবক দলের যারা ড্রামওয়ালা আছে, তাদের ড্রামের মধ্যে শরাবে তাহুর ভর্তি থাকবে। এবার ড্রামওয়ালারা জগওয়ালাদের জগ ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দিবে। আল্লাহ পাক বলবেন, ও গ্লাসওয়ালারা, তোমরা এক একটা গ্লাস সারিবদ্ধভাবে বসা আমার জান্নাতি বান্দাদের হাতে হাতে ধরাইয়া দাও। ওই শরাবে তাহুর। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ফোঁটা শরাবে তাহুর একজন মানুষের গলা অতিক্রম করে যখন ভিতরে পৌঁছাবে, গোটা সিনাটা আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে, মালামাল হয়ে যাবে। আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসায় মালামাল হয়ে যাবে। ও বেরা দোস্ত আবাব, এই শরাবে তাহুরের পরিবেশন একেবারে শেষ লাইনের শেষ মানুষটা পর্যন্ত যতক্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারির পরিবেশন বন্ধ হবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদে বারি পরিবেশন করে শেষ করবেন, আল্লাহ পাক ডাক দিবেন, ও আমার নবী দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহ পাকের আরেক সৃষ্ট সুললিত কণ্ঠের অধিকারী হযরতে দাউদ আলাইহিস সালাম। উনার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা উনার ঘরের চালের উপরে বসে থাকতো। উনার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলা নদীর কিনারায় কিনারায় লাগিয়ে থাকতো। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা জাদুর বাঁশির থেকেও আরো সুন্দর ছিল। আমার বেরা দোস্ত আবাব, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ও দাউদ, সামনে আসো। হযরত দাউদ আলাইহিস সালাম সামনে আসবে। আল্লাহ পাক বলবেন, দাউদ, তোমার একটা সুললিত কণ্ঠ দিয়েছিলাম, কিন্তু আমার বন্ধুর উম্মতেরা দেরিতে দুনিয়াতে আসার কারণে তোমার কণ্ঠটা উপভোগ করতে পারে নাই। আজকে একটা কাম করো, আমার কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা। এই সূরা তাহাটা তুমি তেলাওয়াত করিয়া আমার বেহেশতবাসী বান্দাদেরকে একটু শোনাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের এই আদেশের সাথে সাথে দাউদ আলাইহিস সালাম গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আর সূরা তাহা তেলাওয়াত করে
করে জান্নাতীদেরকে শোনাবে। যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত বন্ধ হবে, এবার আল্লাহ পাকের বাম পাশে প্রধান অতিথির আসন অলঙ্কনকারী আমার ভাইরা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঘুরবেন, ঘুরি বলবেন, বন্ধু আপনার জবানে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর মানাবে আর কারো জবানে এত সুন্দর মানাবে না। কারণ আমার কোরআনের জন্য দাঁত আপনার ভাঙছে, অন্যদের ভাঙে নাই। আমার কোরআনের জন্য পাথর আপনি খাইছেন, গোটা শরীর রক্তে রঞ্জিত হয়েছে, আপনার উপবাস থাকছেন আপনি। অতএব আপনার মুখে আমার কোরআন যত সুন্দর করে তেলাওয়াত হবে আর কারো মুখে হবে না। এই জন্য বন্ধু, গোটা কোরআন শরীফের হাট কলবুল কোরআন একটা সূরা আছে, গোটা কোরআন শরীফের রাজধানী। এই সূরাটার নাম সূরা ইয়াসিন। আমি আপনার নামের দ্বারা এই সূরা ইয়াসিনটা শুরু করছি। বন্ধু আমার, এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি, আমার জান্নাতি বান্দাদেরকে আপনার সুললিত কণ্ঠে একটু শুনাইয়া দেন। মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো কণ্ঠ আল্লাহ পাক পৃথিবীতে আর কাউকে দেন নাই। ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠ আমার নবীজির থেকে সুন্দর না, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আমার নবীজির থেকে সুন্দর না। আমার ভাইরা দোস্ত বাপ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। এবার নবীজির তেলাওয়াত যখন শেষ হবে, রব্বুল আলামিন বলবেন, এই বান্দারা, কালামুর রহমান, কালামুর রহমান, রহমানের কালাম, রহমানের কালাম শুধু শুনছ, দেখো তো নাই, তেলাওয়াত তো রহমানের মুখে শুনো নাই, বিশ্বাস করছ। আজকে আমি রব্বুল আলামিন আমার নূরে জামালি লইয়া, আমার মিষ্টি নূর লইয়া তোমাদের সামনে উপবেশন করলাম, আর আমার দিকে মন ভরিয়া তাকাইয়া থাকো, বেহুশ হওয়া লাগবে না। আর এতদিন আমার মুখে আমার কোরআনের তেলাওয়াত শোনো নাই, আজকে আমার মুখে আমার কোরআনের তেলাওয়াত শোনো। আমার কোরআনের মধ্যে একটা সূরা আছে, কোরআন শরীফের অলংকার, কোরআন শরীফের قال رسول الله صلى الله عليه وسلم زينة القرآن سورة الرحمن, জিনাতুল কোরআন সূরাতুর রহমান। আরে অলংকারের দ্বারা মহিলাদের যেরকম শোভাবর্ধিত হয়, আমার গোটা কোরআনের শোভাবর্ধন করছে এই সূরাতুর রহমান। আমার অপুরন্ত নাজ নিয়ামতের বর্ণনায় ভরপুর এই সূরা রহমান আজকে আমি তোমাদের সামনে তেলাওয়াত করব। আমার বেহরা দোস্ত আবাব, আল্লাহ পাক নিজের দিকে এইভাবে ইঙ্গিত করি সূরা রহমানের তেলাওয়াত শুরু করবেন। আমরা তো সূরা রহমানের তেলাওয়াত শুরু করি, আর রহমান ওয়া আল্লামাল কোরআন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন আল্লাহ পাক শুরুতে আরেকটা শব্দ যোগ করবেন, আরবি ভাষার শব্দ আনা, আনা, আমি, আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের তেলাওয়াত শুরু করবেন, আনার রহমান আল্লামাল কোরআন। ও বান্দা, রহমান রহমান শুনছ যে, আমি সেই রহমান, আমার মুখে আমার কালামের তেলাওয়াত শোনো, আর মন ভরিয়া আমার দিদার লাভ করো, আর বেহুশ হওয়া লাগবে না। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর ফি লাইলাতি কামালি ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল বদর। আমার বন্ধুরা, জান্নাতে যদি যেতে চান, আল্লাহ পাকের দিদার যদি লাভ করতে চান, আপনাকে দুইটা কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি তোমাদের মধ্য থেকে কেউ আল্লাহ পাকের দিদারের প্রত্যাশী হয়, আল্লাহ পাকের মুলাকাতের আশাবাদী হয়, আল্লাহ পাকের সাক্ষাৎ প্রার্থী হয়, তার জন্য দুইটা কাজ, একটা করার আর একটা ছাড়ার। করারটার নাম আমলে সালেহ, নেক আমল। যত নেক আমল আছে সেগুলা করবা। আর নেক আমলের মধ্যে সমস্ত নেক আমলের সর্দার হইল 5 ওয়াক্ত নামাজ। সমস্ত নেক আমলের সর্দার কি? 5 ওয়াক্ত নামাজ। অতএব কারণে আমার ভাইরা, আপনি যত পীর ফকির ধরেন, যত পীর ফকির হন, যত মারফতওয়ালা হন, যত সুফি সাহেব হন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আমার ভাইরা দোস্ত বাপ, এতদিন পর্যন্ত বুঝেন নাই, আজকের এই মাহফিল থেকে যখন বুঝে আসছে, এখান থেকে কান ধরিয়া তওবা করব। আয় আল্লাহ, এতদিন পর্যন্ত বুঝি নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। আজকে যখন বুঝলাম, মাওলা ওয়াদা করলাম, তওবা করলাম, আগামীকাল সকাল থেকে মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। কে কে তৈয়ার আছেন? তওবা আল্লাহ কবুল ফরমান। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ সবাই? হাত নামান। 2 নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি জান্নাতে যেতে চাইবে, যে ব্যক্তি আল্লাহ পাকের দর্শন চাইবে, সে যেন আল্লাহর সাথে তার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার না বানায়। বুঝছেন না? বুঝেন নাই? আল্লাহর সাথে কাউকে শিরিক করা, কোন জিন্দা পীরের কদমে সিজদা দেওয়া যাবে না, কোন মুর্দা পীরের কবরে সিজদা দেওয়া যাবে না।
সম্মানের সেজদা, তাজিমের সেজদা, এইটা সেইটা কইয়া কোন অবস্থায় গায়রুল্লাহকে সেজদা দেওয়া যাবে না। শিরিক, শিরিক, শিরিক। জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ পাকের দিদার লাভ করা যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।